আমাদের সচরাচরভাবে যে সমস্যাগুলো হয়ে থাকে যে অ্যাক্সেলেরেটর বাকেট স্লো বা সুইং মোটর বা এই ড্রাইভ মোটর স্লো হচ্ছে, তবে সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি কিছু ক্ষেত্রে দেখা যায় আইসা সরাসরি আমরা কন্ট্রোলার খুলে ফেলি। আসলে কিন্তু সরাসরি কন্ট্রোলারে যে কোনো আমরা খোলাটা বা ঠিক না। তবে সেক্ষেত্রে অবশ্যই খুলতে হলে আমাদের যেহেতু একটা কন্ট্রোলার ২ ভাগে ভাগ করা, তো সেক্ষেত্রে কিন্তু তার ফাংশনগুলো আলাদা। অর্থাৎ প্রত্যেকটা কন্ট্রোলার থেকে কিন্তু প্রত্যেকটা লাইনে আলাদা ভাবে গেছে। আর সেখান থেকে কিন্তু আমাদের সেই ডিস্ট্রিবিউটর বোর্ডে চলে গেছে। তো একটা ডিস্ট্রিবিউটরে কিন্তু ২ টো বা ৩ টো বা ৪ টা সলোনেটও থাকে সেক্ষেত্রে। তো এটা হচ্ছে একটা সকল সাবজেক্ট না। তো এখানে যে সমস্যাটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় বাকেট স্লো বা সুইং মোটর স্লো, সেক্ষেত্রে কিন্তু আমরা হুট করে আগে যে কোনো প্রেশার বাড়িয়ে দিই অথবা দেখা যায় যে আমরা স্পলটা আউট করে দিই। তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা একদমই ভুল। আমাদের প্রথমত দেখতে হবে যে কোন বাকেটের থেকে কোন ২ টা পার আগে আসছে, কোন লাইনে আসছে। সেক্ষেত্রে কিন্তু সেই স্পলটাকে আমাদের খুলে আগে চেক করে নিতে হবে। তারপর কিন্তু আমাদের প্রেশার বাড়ানো কমানো আগে আমাদের ইলেকট্রিক যে সলোনাইট যে ডিস্ট্রিবিউটরের সাথে যে ইলেকট্রিক সলোনাইট গুলো আছে সেগুলো কিন্তু চেক করতে হবে। সেগুলো চেক করে কিন্তু আমাদের ওদের সমস্যাটা